ভোরের আলো ফুটতেই সবুজপুর গ্রামের বাজার ধীরে ধীরে জেগে উঠল। চারদিকে দোকান খোলার ব্যস্ততা, সবজি বিক্রেতারা ঝুড়ি সাজাচ্ছে, মাছওয়ালারা বরফের উপর মাছ রেখে ডাকছে, আর বাজারের এক কোণে ছোট্ট একটি টিনের ছাউনি দেওয়া দোকান থেকে ভেসে আছে গরম গরম পরোটা ভাজার সুগন্ধ। দোকানটির মালিক করিম। গ্রামের সবাই তাকে করিম পরোটাওয়ালা বলেই চিনত। বয়স প্রায় 40, পরিশ্রমী, হাসি খুশি আর ভদ্র স্বভাবের মানুষ। প্রতিদিন ভোর 4টায় ঘুম থেকে উঠে তিনি নিজের হাতে ময়দা মাখাতেন, আলুর পুরি বানাতেন এবং পরিষ্কার তেলে মসমসে পরোটা ভেজে ক্রেতাদের পরিবেশন করাতেন। করিমের স্ত্রী সালমাও তাকে সব কাজে সাহায্য করতেন। তিনি বলতেন, ভালো খাবার দিলে মানুষ বারবার ফিরে আসবে। ব্যবসায় লাভের চেয়ে মানুষের বিশ্বাস অনেক বড়। করিম হাসি মুখে উত্তর দিত, ঠিক বলছ, মানুষের দোয়াই আমার সবচেয়ে বড় সম্পদ। এই কারণে করিমের দোকানে প্রতিদিন ভিড় লেগে থাকত। কৃষক, দিনমজুর, রিক্সা চালক, স্কুলের শিক্ষক, এমনকি দূরের গ্রামের লোকেরাও তার দোকানে এসে নাস্তা করত। সবাই বলতো, করিমের পরোটা একবার খেলে স্বাদ ভোলা যায় না। প্রতিদিনের বিক্রি ভালোই হচ্ছিল, সংসারও সুন্দরভাবে চলছিল। কিছুদিনের মধ্যে করিম নতুন একটি মোটরসাইকেল কিনল, তারপর দোকানে নতুন টেবিল চেয়ার বসালো। কিন্তু ধীরে ধীরে তার মনে একটি নতুন চিন্তা জন্ম নিতে শুরু করলো। একদিন রাতের বেলা দিনের হিসাব করতে করতে সে দেখলো, যদি খরচ একটু কমানো যায় তাহলে লাভ অনেক বেড়ে যাবে। সে মনে মনে বলল, ভালো মনের ময়দা, বিশুদ্ধ তেল আর বেশি পুর দিতে গিয়ে অনেক টাকা খরচ হচ্ছে। একটু কম মানের জিনিস ব্যবহার করলে কেউ বুঝবে না, অথচ লাভ দ্বিগুণ হবে। স্ত্রী সালমা তার মুখের দিকে তাকিয়ে বললেন, কি ভাবছ? করিম একটু হেসে বলল, ভাবছি কিভাবে আরও বেশি লাভ করা যায়। সালমা শান্তভাবে বললেন, লাভ করো, কিন্তু কখনো মানুষের সঙ্গে প্রতারণা করো না। একবার বিশ্বাস হারালে সেই বিশ্বাস আর সহজে ফিরে আসবে না। করিম কিছু বলল না, কিন্তু তার মনে তখনও ঘুরছিল আরও বেশি লাভ, আরও বেশি টাকা। সেই রাতেই লোভের ছোট্ট একটি বীজ তার মনে অঙ্কুরিত হলো, আর সেই বীজ একদিন তার জীবনের সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে উঠবে। পরদিন সকালে করিম বাজারে গেল। এতদিন সে যে ভালো মানের ময়দা কিনতো, তার বদলে এবার অনেক সস্তায় ময়দা কিনলো। দোকানদার অবাক হয়ে বলল, করিম ভাই, এই ময়দার মান কিন্তু ভালো নয়। করিম হেসে উত্তর দিল, কিচ্ছু হবে না, মানুষ বুঝতে পারবে না। এরপর সে আগের চেয়ে কম দামে তেলও কিনল। সেই তেলের গন্ধ ভালো ছিল না, কিন্তু লাভের হিসাব মাথায় আসতেই করিম আর কিচ্ছু ভাবল না। দোকানে ফিরে এসে স্ত্রী সালমাকে বলল, আজ থেকে একটু হিসাব করে রান্না, আলুর পুর কম দেবে আর পরোটাগুলো একটু ছোট বানাবে। সালমা অবাক হয়ে বললেন, এভাবে করলে মানুষ বুঝে যাবে। করিম বিরক্ত হয়ে বলল, তুমি এসব বুঝবে না, ব্যবসা করতে হলে একটু বুদ্ধি খাটাতে হয়। সেদিন থেকে পরিবর্তন শুরু হলো। বাইরে থেকে পরোটাগুলো দেখতে আগের মতোই ছিল, কিন্তু ভেতরে আলুর পুর অনেক কম, তেলের স্বাদও বদলে গিয়েছে। প্রথম দিন কেউ কিচ্ছু বলল না, কিন্তু দ্বিতীয় দিন একজন নিয়মিত গ্রাহক বললেন, করিম ভাই, আজ পরোটার স্বাদ আগের মতো লাগছে না কেন? করিম হেসে বলল, আপনারই ভুল মনে হচ্ছে। গ্রাহক আর কিছু না বলে চলে গেলেন। কয়েকদিন পর আরও অনেকেই একই অভিযোগ করতে লাগলো। কেউ বলল, পরোটা শক্ত হয়ে গিয়েছে, কেউ বলল তরকারির স্বাদ কমে গিয়েছে। একদিন গ্রামের স্কুল শিক্ষক আব্দুল কাদের দোকানের এসে পরোটা খেয়ে বললেন, করিম, ব্যবসায় লাভ করা
ভালো কথা, কিন্তু মান কমিয়ে দিলে মানুষ একদিন তোমার দোকানে আসা বন্ধ করে দেবে। করিম কথাটা শুনে গুরুত্ব দিল না, বরং মনে মনে ভাবলো, এক দুজন চলে গেলে কি হয়েছে, নতুন ক্রেতা তো আসবেই। কিন্তু সে বুঝতে পারেনি মানুষের বিশ্বাস হারানো খুব সহজ, আর সেই বিশ্বাস ফিরে পাওয়া অনেক কঠিন। সেদিন সন্ধ্যায় করিম হিসাব করে দেখলো লাভ সত্যি কিছুটা বেড়েছে। খুশিতে সে নিজের ভুল বুঝতেই পারলো না, কিন্তু সামনে যে আরো বড় বিপদ অপেক্ষা করেছে তা সে কল্পনাও করতে পারেনি। করিমের লোভ দিন দিন আরো বেড়ে যেতে লাগলো। আগে যেখানে প্রতিদিন নতুন তেল ব্যবহার করত, এখন সে একই তেল বারবার ব্যবহার করত। আগের দিনের বেঁচে যাওয়া তরকারিও গরম করে আবার বিক্রি করত। এক সকালে গ্রামের কৃষক জালাল তার ছেলেকে নিয়ে করিমের দোকানে এলেন। গরম পরোটা খেয়ে তারা বাড়ি ফিরে গেলেন, কিন্তু দুপুরের মধ্যেই ছেলেটির পেট ব্যথা শুরু হলো। গ্রামের চিকিৎসক বললেন খাবারের সমস্যার কারণেই এমন হয়েছে। খবরটি খুব দ্রুত পুরো বাজারে ছড়িয়ে পড়ল। পরদিন অনেকেই করিমের দোকানের সামনে দাঁড়িয়ে বলা বলি করতে লাগলো, আগের মতো আর নেই, শুনেছি বাসি তেল ব্যবহার করে, চলো অন্য দোকানে যাই। করিম এসব কথা শুনে খুব রেগে গেল। সে বলল, মানুষ শুধু বদনাম করতেই জানে, কিন্তু সত্যিটা সে নিজেও জানত। ঠিক সেই সময় বাজারের অন্য প্রান্তে রহিম নামে এক যুবক একটি নতুন পরোটার দোকান খুলল। দোকানটি ছোট্ট হলেও সব কিছু ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। সে প্রতিদিন তাজা ময়দা, ভালো তেল এবং নতুন সবজি দিয়ে পরোটা বানাতো। দোকানের সামনে একটি ছোট্ট বোর্ডে লেখা ছিল, ভালো খাবার, সৎ ব্যবহার, এটাই আমাদের অঙ্গীকার। প্রথম দিন থেকেই রহিম হাসি মুখে সবাইকে স্বাগতম জানালো। কেউ গরিব হলে সে কম দামেও খাবার দিত, ক্ষুধার্ত কোনো পথ শিশু এলে বিনা পয়সায় পরোটা খেতে দিত। মানুষ খুব দ্রুত রহিমের ব্যবহার ও খাবারের মনে মগ্ন হয়ে গেল। কয়েকদিনের মধ্যে দেখা গেল করিমের দোকান ফাঁকা, আর রহিমের দোকানের সামনে লম্বা লাইন। করিম দোকানের দরজায় দাঁড়িয়ে সব দেখছিল। তার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। সে ভাবল, এত বছর ধরে গড়া আমার সুনাম কি তাহলে শেষ হয়ে গেল? কিন্তু তখনও সে নিজের ভুল পুরোপুরি স্বীকার করতে পারেনি। সন্ধ্যায় বাড়ি ফিরে সালমা শান্ত কষ্টে বললেন, আমি তো অনেক আগেই বলেছিলাম মানুষের বিশ্বাস নষ্ট করো না, এখনো সময় আছে, ভুল স্বীকার করো, আবার ভালোভাবে শুরু করো। করিম চুপচাপ বসে রইল। তার চোখের সামনে ভেসে উঠল সেই দিনগুলোর কথা, যখন তার দোকানে সকাল থেকে রাত পর্যন্ত মানুষের ভিড় লেগে থাকতো। সেই রাতে তার আর একটু ঘুম এলো না, সারা রাত ঘুমাতে পারল না। করিম বিছনায় শুয়ে বারবার তার মনে পড়ছিল এক সময় এই গ্রামের মানুষ তাকে কতটা ভালোবাসত। ভোর হলেই তার দোকানে সামনে লম্বা লাইন পড়ত। আজ সেই দোকান প্রায় ফাঁকা। পরদিন সকালে করিম দোকান খুললেও মাত্র 2 জন ক্রেতা এলেন। তারা পরোটা খেয়ে কোনো কথা না বলেই চলে গেলেন। দুপুর পর্যন্ত আর একজনও এলো না। করিম চুপচাপ দোকানের সামনে বসে ছিল। ঠিক তখনই বাজারের সবচেয়ে প্রবীণ ব্যবসায়ী আব্দুল গফুর চাচা তার কাছে এসে বললেন, করিম, মন খারাপ করে বসে আছো কেন? করিম দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝতে পারছি না কেন আমার দোকানে আর মানুষ আসে না। গফুর চাচা শান্তভাবে বললেন, কারণ মানুষ শুধু খাবার কিনতে আসে না, তারা বিশ্বাসও কিনতে আসে। তুমি যখন ভালো মনের খাবার দিতে তখন সবাই তোমাকে ভালোবাসত, কিন্তু লোভের কারণে সেই বিশ্বাস নিজেই নষ্ট করেছে। এই কথাগুলো করিমের
হৃদয়ে গভীরভাবে আঘাত করল। সেদিন বিকেলে সে লুকিয়ে রহিমের দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। দেখলো রহিম প্রতিটি পরোটা যত্ন করে বানাচ্ছে। একজন বৃদ্ধের কাছে টাকা কম থাকায় রহিম হাসি মুখে বলল, চাচা, আজ টাকা না থাকলেও সমস্যা নাই, আপনি আগে নাস্তা করুন। বৃদ্ধ লোকটি দোয়া করে চলে গেলেন। সব কিছু দেখে করিমের চোখে পানি চলে এলো। সে বুঝতে পারলো শুধু সুস্বাদু খাবার নয়, ভালো ব্যবহার, সততা আর মানুষের প্রতি সম্মানে একজন ব্যবসায়ীকে বড় করে তোলে। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে করিম স্ত্রী সালমার কাছে নিজের ভুল স্বীকার করলো।